গণ অভ্যুত্থানের পরবর্তী সময় বা এই গণ অভ্যুত্থান হওয়ার আগ থেকেই অনেকে অনেকভাবে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে কিন্তু এই গণ অভ্যুত্থানটা 5ই আগস্টে হয়। অনেকে দেশে থেকে এবং দেশের বাইরে থেকে অনলাইনে এবং অফলাইনে অনেক অ্যাক্টিভিটি করেন, এটা আমরা জানি। প্রত্যেকেরই অবদান আছে, কিন্তু এর ভিতরে কিছু লোক আসলে ফ্যাসিস্টেরই সি টিম হিসেবে কাজ করছে। আমি কয়েকটা প্রেক্ষাপট বলি, আপনি খেয়াল করে দেখেন, যারা অনলাইন অ্যাক্টিভিটি করছে দীর্ঘদিন ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে, তারা কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে এসেছে। দেশে এসে তারা দেশের মানুষকে কিভাবে পলিটিক্যালি তারা ইনভলভ হতে পারে, কাজ করতে পারে, সেই জায়গায় হয়েছে। কেউ কেউ এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সাথে একসঙ্গে কাজ করছে দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য, একটা সাস্টেইনেবল সংস্কারের জন্য রাষ্ট্রের। আর কিছু কিছু লোক তারা কিন্তু এই পরিবেশেও দেশে ফেরে নেয়। আমি উদাহরণ দিয়ে বলি, এই ইন্টারিয়াম গভর্নমেন্টের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা এই মতো হচ্ছে দেশের আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা দেখতে পাচ্ছি 5-7 মাস পরেও দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। তাহলে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সবাইকে সহযোগিতা করা হচ্ছে এখন মোক্ষম কাজ, এই গভর্নমেন্টকে সহযোগিতা করা, যাতে তারা একটা দ্রুত সময়ের মধ্যে বেসিক কিছু সংস্কার শেষ করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে। এখানে সহযোগিতা করতে হবে দল মত নির্বিশেষে সবাইকে। কিন্তু খেয়াল করে দেখেন, কিছু লোক মব জাস্টিসকে উস্কায় দেয়। আপনার একটা রাষ্ট্রে যখন মব জাস্টিসকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বারবার মব জাস্টিস হয়, এর অর্থ হচ্ছে ওই দেশের আইন শৃঙ্খলা ফাংশনাল নয়। তার মানে একটা পক্ষ চাচ্ছে যাতে আইন শৃঙ্খলা ফাংশনাল না হয়, অন্তত রাষ্ট্র বহির্বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে এটা প্রতীয়মান হয় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে না, যে কারণে তারা উস্কাই দিচ্ছে। আমি কয়েকটা এবার স্পেসিফিক উদাহরণ দিই। প্রথমেই আসেন 7ই জানুয়ারির আগে ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা যে নির্বাচন হয় তার আগে পিনাকি ভট্টাচার্য লাগাতার ভিডিও করেন, একজন জনপ্রিয় ইউটিউবার। কিন্তু খেয়াল করে দেখেন, এর আগ পর্যন্ত আমেরিকার স্যাংশন এই সেই দিয়ে শেখ হাসিনা আজকে পতন হচ্ছে, অমুক মাসে পতন হচ্ছে, 3 তারিখ দিয়ে সে বারবার এই ভিডিও বানায়। কোনো আন্দোলন রাজপথে জমতে পারে না, যেহেতু তার বিশাল একটা ফ্যান ফলোয়ার ব্যাজ আছে। তারা আত্মতৃপ্তিতে বসলো, এবং এই সংখ্যাটা বেশিরভাগই বিএনপি সহ বিরোধী দলগুলো ছিল তৎকালীন। তারা আত্মতৃপ্তিতে ভুলে আসলে বড় কোনো আন্দোলন জমাইতে পারে না। এরপরে আসেন, যখন এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হলো, জুলাইতে যখন প্রথম এই ছেলেরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের লেগেসি নিয়ে এসে কোটা পুনর্বহনকে কেন্দ্র করে আন্দোলন সংগ্রাম শুরু করলো, তারা বাংলা ব্লকেট নামে একটা কর্মসূচির মাধ্যমে জনলম্বে আন্দোলন শুরু করে। যে মুহূর্তে আন্দোলনটা দানা বাঁধা শুরু করে, বাংলা ব্লকেটে জনপ্রিয়তা পেতে শুরু করে এই আন্দোলনটা, সাধারণ ছাত্ররা জনতা ইনভলভ হতে থাকে, তখনই এই পিনাকি ভট্টাচার্য এইটাকে ইন্ডিয়ার একটা কারসাজি হিসেবে সে আবিষ্কার করলেন। তার কাছে মনে হলো এই ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলনটা আবার শুরু করতে চাচ্ছে, এইটার বাংলা ব্লকের যেটা আন্দোলনটা শুরু করতেছে, এইটা তার কাছে মনে হয়েছে এখানে রয়েছে মেকানিজম, রয়্যাল মেকানিজম আছে, এটা ইন্ডিয়ার একটা, আমাদের এই ছাত্র ভাইরা নাকি ইন্ডিয়ার খপ্পরে পড়ে কাজ করতেছে, আসিফ নাহিদরা বা আমাদের নাজমুল তারিকেরা। তারপরে তো একটা প্রেক্ষাপটে যখন এটা সফলতার মুখ দেখতে থাকলো, এরপরে 5ই আগস্টের পরবর্তীতে ইনারা তো দেশে আসলেন নাই, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, ইনারা তো দেশে আসলেনই না, বরঞ্চ বিদেশে বসে তারা কিভাবে এই উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সর্বোচ্চ সমালোচনা করা যায়, পদে পদে তাদেরকে বিতর্কিত করা যায়, সেই কাজে লাগলেন। ছাত্র উপদেষ্টা যারা হয়েছে তাদের পিছনে রাখলেন, সমন্বয়কদের পিছনে লাগতেছে। হ্যাঁ, অবশ্যই যৌক্তিক সমালোচনা করে, কিন্তু তারা যেভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে ব্যক্তিগত হ্যারাসমেন্ট থেকে শুরু করে এখনো কাজ নাই যেটা করতেছে না। দেখেন 32 নম্বরে ধানমন্ডির 32 নম্বর ভাঙচুর করার জন্য তারা যেভাবে লাইভে থেকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি উস্কে দিল, মব জাস্টিসকে যেভাবে তারা প্যাট্রোনাইজ করতেছে, দেশের ল এনফোর্সটা আসলে ভেঙে যাচ্ছে। এবং শুধু তাই না, তার ধানমন্ডি 32 ভাঙার নেতৃত্ব দিয়েই
ক্ষান্ত হয় নাই, তারা এইটাকে সারা বাংলাদেশে ছড়াই দিল। কি ভয়াবহ অবস্থা! পরবর্তীতে প্রফেসর ইউনূস সহ বিভিন্ন উপদেষ্টা সহ সবাই মিলে বলা লাগলো যে না, শান্ত হন, এই মব জাস্টি বন্ধ করতে হবে। প্রথম আলো সংবাদ অফিস ভাঙচুরের জন্য একবার শুরু করে দিল, সরাসরি ইন্ধন দিয়ে এই ইয়েরা, পিনাকি ভট্টাচার্যরা। আমার কথা হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টারের সম্পাদকীয় প্যানেলে ত্রুটি থাকতে পারে, সেটা চেঞ্জ করার জন্য হতে পারে, কিন্তু একটা গণমাধ্যম অফিস ধ্বংস করে দেওয়া, এইটা তো ভালো কথা না। এখন শুরু করছে সিপিবির অফিস ঘেরাও করো, সিপিবির অফিস গুড়ায় দাও, এই আন্দোলন। পদে পদে তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বিব্রত করা যায়, দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করা যায়, কিভাবে ল এনফোর্সটাকে আরও উইক করা যায়, কিভাবে মানুষের আস্থা অন্যদিকে যায়, কিভাবে বহির্বিশ্ব এইটা বুঝে উঠতে বাংলাদেশে আইনশৃঙ্খলা ফাংশনাল না, এই কাজগুলো প্রতিনিয়ত তারা করে যাচ্ছে। কিসের জন্য করে যাচ্ছে এটা বুঝতে হবে। এই পিনাকি ভট্টাচার্য নিজে সিপিবি করতো, এখন সে সিপিবির অফিস ঘুরাই দিতে চায়। এই পিনাকি ভট্টাচার্য নিজে শাহবাগী ছিল, সে শাহবাগের আন্দোলনকে প্যাট্রোনাইজ করছে, এখন সে বড্ড শাহবাগ বিরোধী হয়েছে। এই পিনাকি ভট্টাচার্য ভুয়া ওষুধ দিয়ে, কি কালা জ্বরের ওষুধ, ময়দা টয়দা খাওয়ায়, তার এই ভুয়া ওষুধের জন্য মানুষ মারা যাওয়ার পরে সে দেশ ছাড়তে পলাই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে এরকম একটা মানুষ, নৈতিকভাবে বেকারগ্রস্ত একটা মানুষ, অশ্লীল কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করে ইউটিউবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েট করে দেশে আইন শৃঙ্খলা, এখনও দেশের ভিতরে মব জাস্টিসকে উস্কানো দেওয়া, এগুলো করছে। আমি দেশবাসীকে বিরুদ্ধভাবে বলবো, আপনারা বোঝার চেষ্টা করেন, ফ্যাসিস্ট রিজম এত সহজে হাল ছাড়বে না। তাদের এই বিশাল সাম্রাজ্য শুধু সরাসরি ফ্যাসিজম দিয়ে তারা তৈরি করে না, তাদের লেয়ার ABCD পর্যন্ত করে রাখছে। সুতরাং কারা লেয়ার সি, লেয়ার ডিতে কাজ করছে এই ফ্যাসিস্ট রিজিমের হয়ে, এইটা আমাদেরকে বুঝতে হবে, সচেতনভাবে, বুদ্ধিদীপ্তভাবে বুঝতে হবে। সবাইকে সতর্ক হওয়ার আহ্বান করছি, সবাই সতর্ক হন, আরও বেশি অ্যানালাইসিস করেন, বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করেন, যাতে তারা একটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর কিছু সংস্কার করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে পারে নির্বাচিত সরকারের কাছে। পাশাপাশি কেউ মব জাস্টিসকে উস্কাই দিবেন না। কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাংশনাল করা যায়, সবাই সেই জায়গায় আমরা সহযোগিতা করি, সবাই সেই জায়গায় সচেষ্ট হই। এই বাংলাদেশ পথ ফিরে পেয়েছে, এই বাংলাদেশকে আর পথ হারাইতে দেওয়া যাবে না। এটা আমাদের সবার নৈতিক এবং দেশমাতৃকার প্রতি দেশপ্রেমের বহিঃপ্রকাশও। ধন্যবাদ সবাইকে।